ফুড বাস্কেটে আজ আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ির মালাইকারি। বাঙালিদের পাতে অনেক নামিদামি খাবারগুলোর মধ্যে এটির দখলদারিত্ব অনেকটাই বিদ্যমান। রসনা বিলাসী থেকে বিয়ে বাড়িতে বাঙালিদের পাতে এর জুড়ি মেলা ভার। সো ফুড বাস্কেটে আমাদের আজকের আয়োজন চিংড়ির মালাইকারি। মালাইকারি তৈরির জন্য আমি নিয়েছি গলদা চিংড়ি 300 গ্রামের মতো। চিংড়িটাকে আগে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চিংড়ির মাথায় যে করাতের মতো শিং রয়েছে সেটাকে কেটে নিচ্ছি। এবার সামনের দিকে সুরগুলো ও চোখগুলোকেও কেটে দিচ্ছি। এক এক করে নিচের পাগুলোকেও ছেটে দিচ্ছি। পিছনের লেজের দিকে যে ছুঁচালো অংশটা রয়েছে সেটাকেও কেটে দিতে হবে, এতে চিংড়িটা ছাড়াতে সহজ হয়। এবার মাথার প্রথম অংশে যে ময়লার থলিটা থাকে সেটাকে বের করে নিতে হবে। এবার ঘাট থেকে লেজ পর্যন্ত খোসাটা কেটে নিয়ে যে ময়লার শীটটা থাকে সেটাকে বের করে নিব। এটা বের করা হয়ে গেলেই চিংড়ির কাটাকুটি অনেকটাই শেষ। এবার সব চিংড়িগুলোকে একইভাবে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার চিংড়ি থেকে পানিটা ঝরিয়ে নিয়ে চিংড়িটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ ও শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ। এবার চিংড়ির সব জায়গায় মশলাগুলোকে মেখে নিতে হবে। এবার চিংড়িটাকে ম্যারিনেটে রেখে দিয়ে মালাইকারির মূল উপাদান নারকেলের দুধ সেটাকে প্রস্তুত করে নিচ্ছি। আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি। এবার এই অবস্থায় 5 মিনিটের মতো রেখে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার দুধটাকে আলাদা করে নিতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা এখানে পাতলা কাপড় দিয়েও দুধটা আলাদা করে নিতে পারেন। এই পর্যায়ে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। একটি ফ্রাই প্যানে তেল নিয়ে চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলোকে বেশি ডিপ ফ্রাই করা যাবে না, এতে চিংড়িগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। এ সময় চিংড়িগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব 2-3 মিনিটের মতো। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চিংড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। চিংড়িগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে চিংড়ির এই তেলেই আমি মালাইকারি রান্না করে নিব। এবার এক এক করে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ও দারুচিনি, আরও অ্যাড করছি 2টি শুকনো ঝাল ও এলাচ। এবার এগুলোকে একটু ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো। এবার পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আরও অ্যাড করছি আদা বাটা হাফ চা চামচ। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ। আপনারা নিজেদের টেস্ট ওয়াইজ ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার এটাকে ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নারকেলের দুধ। এভাবে অল্প অল্প করে 2-1 বার দুধটি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে নারকেলের বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি। এবার সবশেষে অ্যাড করছি টক দই 3 চা চামচ। এবার এটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে ওয়েট করছি বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল 3-4টির মতো, এতে সুন্দর একটি অ্যারোমা তৈরি হবে। এবার চিংড়িগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেয়া হয়ে গেলে এটাকে ঢেকে নিয়ে জাল করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে চিংড়িগুলোকে উল্টিয়ে দিতে হবে। চিংড়িটা ভাজা থাকার কারণে এগুলোকে বেশি কুক করার প্রয়োজন নেই। এবার অ্যাড করছি গরম মশলা। বাই দ্য ওয়ে, এখানে কোনোভাবেই শাহি গরম মশলা ইউজ করা যাবে না। এখানে আমি এলাচ 2-3টির মতো, দারুচিনি ও সামান্য জিরা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে ঢেকে আরো অল্প আঁচে জাল করে নিব 5 মিনিটের মতো।
5 মিনিট পরে চুলাটাকে অফ করে রেখে এটাকে দমে রেখে দেব আরো 10 মিনিটের মতো। এবার চিংড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং যে গ্রেভিটা রয়েছে চিংড়ির উপরে দিয়ে সার্ভ করে নিচ্ছি। সো আমার চিংড়ির মালাইকারি অলরেডি ডান। আপনারাও আমাদের এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন এবং আমাদের এই রেসিপি কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো ও সুস্থ থাকবেন।